রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা শব্দের অর্থটা বা মা শব্দটা আমরা অনেক আবেগে আপ্লুত বা অনেক সম্মান করি। আমরা মনে করি যে বাপ মা তারা কখনো অপরাধ করে না বা তারা এরকম একটা আমাদের মধ্যে থাকে, আমরা মনে করি অনেক সময়। কিন্তু সবসময় যে মানুষের ঊর্ধ্বে কোনো কিছুই না, সবাই মানুষ, সেটা বাপ মা হোক, ছেলে সন্তান হোক, সবাই মানুষ, সবাই ভুল আছে, সবাই অপরাধ করতে পারে। অপরাধ যে করতে পারবে না এমন কেউ নাই, সবাই অপরাধ করতে পারে। তো সুতরাং ওই বিষয়টা একটা কথা বলি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটিএন নিউজের একটা সংবাদে ওনার যে অভিনয়টা ছিল, দুর্দান্ত অভিনয়, কঠিন একটা অভিনয় ছিল। এই যে ওনার আম্মাজান, এটা এবারের বিপ্লবের সহিংসতার সময় আন্দোলনের উনি আগে থেকেই অসুস্থ। উনি এতটা গরিব না, ওনার পিছনে সোফা সেট, রুমে মোটামুটি একটা ভালো পরিবেশ, খারাপ না, তবে উনি আগে থেকেই অসুস্থ। কিন্তু উনি এই যে ওনার ওয়াইফ বাটপারি করে ওনার হাজবেন্ডকে জুলাই সহিংসতায় আহত বানিয়ে তার ফ্রি চিকিৎসা, এমনকি বিদেশে নেওয়া, এমনকি বিভিন্ন জায়গা থেকে, এই যে সার্জিতের কাছ থেকে এবং আরো কিছু কিছু মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তারপরে হাসপাতালে ফ্রি চিকিৎসা, সব, এমনকি দাপটের সাথে ফ্রি চিকিৎসা নিচ্ছে। উনি মা হতে পারেন, সন্তানের জন্য আবেগ ভালোবাসা, কিন্তু বাটপারি করা আবেগ ভালোবাসা বা মার পক্ষে এটা ঠিক না। আপনি মা আছেন, মার যায়, কিন্তু বাটপারি করতে পারবেন না। এই সম্পদ যদি রাষ্ট্রীয় আপনি বিনা ইয়ায় গ্রহণ করেন, এটা আপনার জন্য অবৈধ হবে। বাকিটা আপনারা বলবেন। এই ছিল ওনার কাহিনীগুলা। ওনার যে প্রথম নাটকটা ছিল খুব কঠিন, তবে এই নাটকের মূল পরিচালক ছিল এই ভদ্রলোকের বউ। এই জুলাই আগস্টের যেই শহীদ, যেই আহত ব্যক্তিগুলো নিঃস্বার্থভাবে তারা জীবন বিলিয়ে দিতে গিয়েছিলেন দেশটাকে ভালো করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য, কিন্তু এই যে কিছু চক্র এগুলোকে নষ্ট করে দিচ্ছে। তারা ওই যে ফাঁকে দিয়ে খাইতে চাচ্ছে, এটা বহুত বড় অপরাধ। হেরা আগে থেকে অসুস্থ ব্যক্তি, তার সম্পূর্ণ চিকিৎসা সরকারিভাবে জুলাই আগস্টের কথা বলে করানো হয়েছে, এমনকি লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে অনুদানও নিয়েছে। এটা ছিল এই কাহিনী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।